ইন্ডিয়া এবং হিন্দুত্ববাদের যে প্রতীক সেটা গরু। ফেসিবাদ বিরোধী লড়াইয়ের দুর্গ বাড্ডা ও বসুন্ধরা এলাকার শহীদ পরিবার, আহত সহযোদ্ধা এবং ছাত্র জনতার সম্মানে সামাজিক জিয়াফতের আয়োজন করেছে বাংলাদেশের সাধারণ জনগণ। আমার পিছনে আপনারা যে দৃশ্য দেখছেন, এখানে মূলত 5,000-এর অধিক সাধারণ মানুষকে গরু জবাই করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং এই আয়োজনটি হচ্ছে বাড্ডা এলাকায়। আপনাদেরকে যদি আরেকটু স্পেসিফিক করে বলি, সাউথ পয়েন্ট স্কুলের মাঠে এই আয়োজনটি হবে। আজকে জুমার নামাজের পরেই সেখানে আপনাদেরকে দাওয়াত করা হয়েছে। আমরা এখানে আয়োজকদের বেশ কয়েকজনকে পেয়েছি, আমরা তাদের সাথে কথা বলবো এবং জানতে চেষ্টা করব তাদের আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য কী এবং কতজনকে টার্গেট করে কেন তারা এই আয়োজনটা করছে। এবং ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে বা বিভিন্ন অঞ্চলে আমরা এমন আয়োজন হতে দেখেছি, সেই আয়োজনগুলোর সাথে আজকের এই আয়োজনের আসলে সম্পৃক্ততা কী আর এই সামাজিক যে আন্দোলন তারা গড়ে তুলছে এর চূড়ান্ত টার্গেট আসলে তাদেরকে। আমরা এখানে আবু মুস্তাফিজ ভাইকে পেয়েছি, যিনি আসলে আজকের এই প্রোগ্রামের বাংলাদেশ থেকে যিনি আসলে নেতৃত্ব দিচ্ছেন এবং মূল আয়োজক তাদের অন্যতম। আমরা যদি তার সাথে একটু কথা বলি, আজকের যে আয়োজন এটা আসলে আপনারা মূল থিমটা কি, কেন আসলে আপনারা এরকম গরু জবাই করে এইভাবে 5,000-এর অধিক মানুষকে খাওয়ানোর আয়োজনটা করেছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এত বড় একটা সংগ্রাম হলো, একটা বিপ্লব হলো, কিন্তু রাষ্ট্র থেকে এই বিপ্লবটাকে কোনোভাবে স্বীকৃতি দেওয়া হলো না। রাষ্ট্র থেকেই এই কাজগুলি করার ছিল, যারা এখানে জীবন বাজি রেখে নিজের জায়গা থেকে তারা লড়াই করেছে এবং অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং যারা বেঁচে আছেন তাদের স্মৃতিতে যে উজ্জ্বল জুলাই, এই বৈপ্লবিক ঘটনাটাকে আমাদের স্বীকৃতি দেওয়া উচিত। সেই জায়গা থেকে আমরা এখানে আগে আমরা যাত্রাবাড়িতে একটা জিয়াফতের আয়োজন করেছিলাম, তারপরে এখানে আসছি যে বড় বড় যে ফাইটগুলি ঢাকা শহরে হয়েছে আমরা সেখানে এই জিয়াফতের আয়োজন করি। এটা হচ্ছে আমাদের প্রাথমিক উদ্দেশ্য, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ফ্যাসিবাদ যাতে বারবার ফিরে না আসে, সেই ফ্যাসিবাদের আতুর ঘর ইন্ডিয়া যেভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায় বা করে, সেই নিয়ন্ত্রণ থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করা। এই লক্ষ্যে আমরা এই জিয়াফত কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে যে অ্যান্টি ইন্ডিয়ান জনগণের মনোভাব আছে, যে সেই সমস্ত মানুষকে একত্রিত করা, একটা ছাতার নিচে নিয়ে আসা। এখানে একটা কমন বিষয় আমরা সব জায়গায় দেখছি, যেটা হলো গরু জবাই। এই বিষয়টাকে বারবারই হাইলাইট করা হচ্ছে। প্রথম আলোর সামনেও আমরা যে বিষয়টা দেখেছি, এখানে গরু জবাইটা এটা কি সাংস্কৃতিক কোনো একটা কিছুর সিম্বল হিসেবে আপনারা দেখাচ্ছেন কি? এটা একদমই পলিটিক্যাল একটা সিম্বল। মানে এই ইন্ডিয়া এবং হিন্দুত্ববাদের যে প্রতীক সেটা গরু, আর বাংলাদেশের মানুষের প্রতীক হইতেছে যে বাংলাদেশের যে মুসলমান জনগোষ্ঠী, নিপীড়িত মুসলমান জনগোষ্ঠী, এরা হচ্ছে যে এই গরুর মাংস এবং জিয়াফতের মূল হচ্ছে যে তারা গরুর মাংস খাবে এবং খাওয়াবে। এই লড়াইটাই হচ্ছে যে উপমহাদেশের মূল লড়াই, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মূল লড়াইটা হচ্ছে গরুকেন্দ্রিক। এইখানে থেকেই বোঝা যাবে যে আপনি আসলে এই গরু জবাই করতে পারছেন কি না, এইটার মধ্যে দিয়েই হচ্ছে যে আপনার সার্বভৌমত্ব প্রকাশ পাবে। আপনি যখনই হচ্ছে গরু জবাই করতে গিয়ে হচ্ছে বাধার সম্মুখীন হবেন, তখনই বুঝবেন যে আপনাকে হিন্দুত্ববাদ আপনাকে গিলে ফেলেছে। ইতিপূর্বে কিন্তু আমরা এই গরু জবাই করতে গিয়ে এবং এই ধরনের জিয়াফত আয়োজন করতে গিয়ে বাধার সম্মুখীন আপনারা হয়েছেন, আমরা মিডিয়া কভারেজ করেছিলাম। তো সেই জায়গাটিতে যে ধরনের বাধা এসেছিল, এখানেও কি এই ধরনের কোনো বাধা এসেছে কিনা, বা আপনারা দেশের বিভিন্ন জায়গায় যে আয়োজন করছেন, প্রথম আলোর সামনের আয়োজনে যে বাধা এসেছিল, এরকম আয়োজন কি ভিন্ন অন্য কোনো জায়গায় আপনারা প্রশাসনের পক্ষ থেকে অথবা অন্য কোনো আড়ালের কোনো শক্তির পক্ষ থেকে পেয়েছেন কিনা? এই বাধা তো আসতেই থাকে, আসবেই। এই কোনো ধরনের বাধাকে মানে বাধাকে উপেক্ষা করাই হচ্ছে আমাদের মূল কাজ। এই সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করেই হচ্ছে আমাদের এই কার্যক্রম চলবে। ফলে যে কোনো ধরনের বাধাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমরা যে একটা কাজ করছি, এইটা যে একটা গুরুত্বপূর্ণ কাজ, এই বাধাই তার হচ্ছে প্রমাণ। ফলে বাধাকে থাকবে এবং বাধা সামনেও আসবে, আরও বড় বড় বাধা, সেগুলোকে মারিয়ে আমাদের সামনে এই কর্মসূচিকে অব্যাহত রাখা এবং বাংলাদেশের অ্যান্টি ইন্ডিয়ান একটা পলিটিক্যাল ফোর্স তৈরি করা, এটি আমাদের মূল লক্ষ্য। এক্ষেত্রে বাংলাদেশের মূল ধারার মিডিয়ার থেকে আমরা যতটুকু দেখেছি, গণ অভ্যুত্থানের সময় যারা অনলাইন অ্যাক্টিভিস্ট ছিলেন
যারা অনলাইনে মানুষদেরকে উজ্জীবিত করেছেন এবং শহীদদের পক্ষে কাজ করেছেন, তারা আপনাদের এগুলোর প্রচার এবং প্রসারটা বেশি ঘটাচ্ছে। তো এক্ষেত্রে বাংলাদেশের মূলধারার মিডিয়া যে এগুলো খুব একটা প্রচার করছে না, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? বাংলাদেশের মূলধারার মিডিয়াই হচ্ছে ইন্ডিয়ান নিয়ন্ত্রিত মিডিয়া। এই মিডিয়া আমাদেরকে কোনোদিনই কভারেজ দিবে না। ফলে আমরা এই যে আমাদের বিকল্প মিডিয়াই হইতেছে যে আমাদের এখানে আশ্রয়, এবং প্রত্যেকটা মানুষ যারা হচ্ছে যে এই অনলাইনে লড়াই করছে, এরা হচ্ছে এই মিডিয়ার বিরুদ্ধেই লড়াইটা করছে। ফলে এই মিডিয়ার বিরুদ্ধেই তো আমাদের লড়াইটা, মানে এইখানেই ইন্ডিয়ান নিয়ন্ত্রণটা, কারণ এই ইন্ডিয়ান ন্যারেটিভ এরাই হচ্ছে প্রচার এবং প্রসার করে। ফলে সেই জায়গা থেকে বেরিয়ে আসাই তো আমাদের আরেকটা বড় লড়াই। ফলে এই যে আপনারা যে এইখানে আসেন, আপনার মূলধারার বাইরের মিডিয়া, আপনারা এইটার গুরুত্বটা বুঝতে পারছেন, ওরাও এই গুরুত্বটা খুব ভালো মতো বুঝতে পারে, কিন্তু এই জন্যই হচ্ছে যে ওরা আমাদের থেকে শত হাত দূরে থাকে। দর্শক, আমরা এখানে কথা বলছিলাম আজকের আয়োজনের যিনি প্রধান আয়োজক, তার সাথে আবু মুস্তাফিজ ভাইয়ের সাথে। তিনি যেটা বলেছেন যে এই কাজগুলোতে যখন বাধা আসবে তখন তারা আসলে সত্যিকারই বুঝতে পারবেন যে তাদের এই কাজের একটা প্রভাব বা ইম্প্যাক্ট কিন্তু পড়ছে, যে জন্যে সব বাধাকে তারা ওয়েলকাম করেন। এবং আমরাও এই ধরনের প্রোগ্রামগুলো সর্বদাই প্রচার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ বাংলার সাধারণ মানুষ বা বাংলাদেশের যারা সাধারণ মানুষ, তারা কিন্তু ইন্ডিয়ান ন্যারেটিভের বাইরে গিয়ে বাঙালি যে সংস্কৃতি বা মুসলিম যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে পছন্দ করে এবং তারা চায় সেটা প্রমোট হোক। আমরা এখানে যদি একটু ব্যানারটা দেখাই, ফেসিবাদ বিরোধী লড়াইয়ের দুর্গ বাড্ডা ও বসুন্ধরার শহীদ পরিবার, আহত সহযোদ্ধা ও ছাত্র জনতার সম্মানে। এটা কিন্তু বসুন্ধরা এবং বাড্ডা এলাকার যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যে সকল ছাত্র জনতা এই জায়গাতে আসলে ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। আপনারা যারা অনলাইনে অ্যাক্টিভ ছিলেন অথবা সেই সময়টাতে খোঁজখবর রেখেছেন, তারা জানেন যে এই বাড্ডা এবং বসুন্ধরা এলাকা কতটা ফেসিবাদ বিরোধী ভয়ানক একটা দুর্গে পরিণত হয়েছিল। সেখানে ছাত্র জনতা কীভাবে বুলেটের সামনে তাদের মানে বুক পেতে দিয়েছে, তারা জীবন বাজি রেখে লড়াই করেছে। সেই শহীদদের সম্মানে কিন্তু আজকের এই সামাজিক জিয়াফত। হ্যাঁ, শহীদ পরিবারের এখানে আমরা দুইজন সদস্যকে দেখতে পাচ্ছি, আমরা ছোট এক বোনকেও দেখতে পাচ্ছি। আমরা তাদের সাথে একটু কথা বলবো। আমি যদি আপনার সাথে একটু কথা বলি, আপনার পরিবারের আসলে কে শহীদ হয়েছে? আমার ছেলে শহীদ মিরাজ হোসেন। তার যাত্রাবাড়ি থানা মূল গেটে, মূল থানার সামনে এই যে দেখছেন আমার ছেলে শহীদ মিরাজ হোসেন। শহীদ মিরাজ হোসেন, এটা যাত্রাবাড়ি থানা 5ই আগস্টে খুনি হাসিনার দোসকরা, পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যেভাবে সেদিন যে কাণ্ডটা চালাইছিল জুলাই থেকে 5ই আগস্ট, সেই সময় বর্ণনা করলে বাসা আপনারা এরকম একটা ভিডিও হয়তো এটা ছাড়ছে, আপনারা দেখছেন কিনা, আপনাদের মোবাইল আসছে কিনা। এটা হচ্ছে এই যাত্রাবাড়ির থানার সামনে হানিফ ফ্লাইওভারের নিচে এই তীর দেওয়া যে দেখতেছেন, এটা আমার ছেলে মিরাজের দেহটা, রক্তাক্ত দেহটা এখানে পড়ে আছে। দর্শক, আমরা এখানে আপনাদেরকে আয়োজনটা একটু ঘুরে ঘুরে দেখাতে চাচ্ছি। আমরা যদি একটু চারপাশটা দেখাই, এখানে কিন্তু ব্যাপক আয়োজন হচ্ছে। প্রায় 5,000-এর অধিক শিক্ষার্থী সহ সাধারণ জনগণ কিন্তু এখানে আজকে জুমার নামাজের পরে এখানকার জিয়াফত গ্রহণ করবে, অর্থাৎ এখানে গরুর মাংস দিয়ে তারা খাবার খাবে। তো এমন আয়োজন দেশের বিভিন্ন জায়গায় হোক, এটা কিন্তু সাধারণ মানুষ চাচ্ছে। অর্থাৎ যারা এই গণ অভ্যুত্থানে অবদান রেখেছে তাদের প্রত্যেককে এইভাবে নানানভাবে তাদেরকে স্মরণ করা হোক, তাদেরকে সম্মান দেওয়া হোক, এবং একই সাথে ফেসিবাদ বিরোধী যে শক্তি, সেই শক্তিগুলোর মধ্যে একত্রতা আসুক, এবং ইন্ডিয়া বিরোধী যে একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে বা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে, সেটা আরও তীব্র আকার ধারণ করুক, বাংলাদেশ সার্বভৌম দেশ হিসাবে মাথা উঁচু করে বেঁচে থাকুক, এমনটাই কিন্তু প্রত্যাশা এখানকার আয়োজকদের। মাহমুদ আবদুল্লাহ, MBA টাইমস।